হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি গৌরব, বুয়েট সিএসই 20 ব্যাচ। আচ্ছা, আমরা হচ্ছে এই প্রবলেমটা দেখব। এটা হইতেছে আইওটি 20-21 এ আসা প্রবলেম। এটা যেহেতু এমসিকিউ, তো ফার্স্টে আমার মাথায় যেটা আসছে যে আমার উচিত অপশন টেস্টের দিকে যাওয়া। ঠিক আছে? অপশন টেস্টে হয়তোবা অনেক তাড়াতাড়ি অ্যান্সার চলে আসবে। সো আমি ক্যালকুলেটরের হেল্প নিতেও পারি, নাও নিতে পারি। লেটস সে আমি হচ্ছে এক্স আর ওয়াই কে 45 ধরলাম। ঠিক আছে? এক্স আর ওয়াই কে যদি 45 ধরি ডিগ্রিতে, তাহলে n কেও লেটস সে 1 ধরে নিলাম। ঠিক আছে? তাহলে তো মিলে গেল। যেহেতু বলছেও n হচ্ছে r পজিটিভ। r পজিটিভ মানে হচ্ছে যে 0 এর চেয়ে বড় এবং ইনফিনিটি পর্যন্ত যেকোনো ভ্যালু হতে পারে। আচ্ছা। সো 45 আর 45 যদি এখানে বসায় দেই, তাহলে sec স্কয়ার 0 আসে, যেটা হচ্ছে ভ্যালু হইতেছে আমার 1। ঠিক আছে? sec 0 এর ভ্যালু 1। তো এরপরে জাস্ট এখানে অপশন টেস্ট করলে দেখব যে n প্লাস 1 মানে 2 স্কয়ার বাই 2n, মানে এখানে তো n এর ভ্যালু এটা আসে 2। ঠিক আছে? 4/2 2 আসে। দেন পরে এটা আসে 4। দেন এইখানে হচ্ছে 2 স্কয়ার বাই 2 যেটা আসছে 2 আসতেছে। ঠিক আছে? এটাও 2 আসছিল। বাট এই যে এইখানে উম এইখানে আমার হইতেছে আ কত 1 বসানোর পরে 4 আসছে, আর নিচে 4 আছে আর এই 1 আছে। এইটা আমার 1 আসছে। ঠিক আছে? তো আমার কাছে মনে হইছে যে তাইলে তো ঘই অ্যান্সার। কারণ এই যে ৪৫ আর ৪৫ ধরার পরে n যে 1 আসছে, এটাতে তো খালি ভ্যালু মেলেই ওই নিচের ঘ নাম্বারে। ঠিক আছে? সো আমরা অপশন টেস্ট করে কিন্তু আসলে প্রায় কত ৫-১০ সেকেন্ডে অ্যান্সার দেখায় আসতে পারি। বাট স্টিল লেটস সে এইটা হইতেছে আমার রিটেনে আসছে কোন এক জায়গায়। ঠিক আছে? রিটেনে আসছে। তাহলে আমরা কিভাবে করব? প্রথম কথা, sec স্কয়ার থিটা মানে কত? 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে ওইটাই ব্রেক করলাম যে 1 প্লাস tan স্কয়ার থিটা। আর tan AB তার ফর্মুলা কি? tan AB এটা হোল স্কয়ার হবে, তাই না? tan AB এর হোল স্কয়ার। আর tan A মাইনাস B এর হোল স্কয়ার। তাহলে tan A মাইনাস tan B বাই 1 প্লাস tan A tan B। tan A tan B। আচ্ছা, এইখানে হইতেছে আমরা চাইলে মানে শুরু থেকে এরকম করতে পারতাম। লেটস সে আমরা হইতেছে আ ty কে মানে tan y কে সরি, tan y কে হইতেছে ধরলাম t। তাহলে tan x এর ভ্যালু আসে কত? nt। ঠিক আছে? সো আমরা মানে যখন রিটেনেও করব চাইলে এই জায়গায় আর এইগুলা না লিখে ওইগুলা একবারেই লিখতে পারতাম। বাট এনিওয়েজ লেটস সে আমরা হচ্ছে ওই যে প্রপার ওয়েতেই লিখবো। তাহলে এখানে হচ্ছে nt মাইনাস টি, যেটা আসলে মানে আমাকে আসলে লাইন স্কিপ করতে পারলে ভালো হয় সবচেয়ে। আচ্ছা, আর বাইরে একটা স্কয়ার আছে। tan আমি হচ্ছে এখানে tan এটাকে লিখছি এভাবে যে tan x মাইনাস y তার হোল স্কয়ার। আচ্ছা। সো আমি ওই যে টি আর nt যদি লিখি তাহলে nt মাইনাস টি, আর নিচে আসে 1 প্লাস nt ইনটু টি nt স্কয়ার। ঠিক আছে? আর এটার আবার হোল স্কয়ার আছে। সো ওই যে আমি যদি হচ্ছে এখান থেকে টি কমন নিয়ে লিখি আর n-1 কে বের করে আনি, তাহলে এই জায়গায় আসে n-1 হোল স্কয়ার, আর এখানে আসে টি স্কয়ার বাই এই নিচেরটার হোল স্কয়ার। বাট লেটস সে আমি ওইটাও করব না। ওইটাও বাইরে রেখে দিব না। এখানে এটা আছে nt স্কয়ার আর এই পুরোটার হোল স্কয়ার। আচ্ছা। সো আমি এই মানে এই প্রশ্নটা যে কারণে চুজ করছি ওইটা একটু বলি। আমার এখানে আসলে আছে কি? আমি যদি একটু খেয়াল করি যে আমাকে একটা ভ্যালু হইতেছে মেক্সিমাম দেখাইতে হবে। ঠিক আছে? যে এই ভ্যালুটা মেক্সিমাম দেখাইতে হবে। তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, কি করতে পারি যে এই ভ্যালুটা মেক্সিমাম আসবে? আচ্ছা, সরি, মুছে ফেলছি না? হয়ে গেছে। আমার আমার কিন্তু হচ্ছে জাস্ট এই ভ্যালুটা, এই যে এই ভ্যালুটার মেক্সিমাম ভ্যালু লাগবে। সো এখানে যে কনস্ট্যান্ট পার্ট গুলো থাকবে, এই যে কনস্ট্যান্ট পার্ট 1, এটার কিন্তু আসলে কোনো কন্ট্রিবিউশন নাই তেমন। তারপরে এই পার্টের কোনো কন্ট্রিবিউশন আসলে নাই মেক্সিমাম বা মিনিমাম হওয়ার ক্ষেত্রে। আমরা করতে পারি কি যে এখন টি এর রেসপেক্টে একটা ইন্টিগ্রেশন সরি ডিফারেন্সিয়েশন করে আমরা বলে দিতে পারি যে এই ভিতরের টুক যদি ম্যাক্সিমাম হয়, তাহলে এই টোটালটা ম্যাক্সিমাম হবে। আবার ভিতরের টুক মিনিমাম হইলে টোটালটাও মিনিমাম হবে। সো ভিতরের টুককে আমি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিব। ঠিক আছে? লেটস সে এটাকে আমি জেড ধরে নিছি। কষ্ট করে আর না লিখি। তাহলে ডিজেড বাই ডিটি এটা কত আসবে? কোশেন্ট রুল নিচেরটা হোল স্কয়ার আসবে।
চাইলে নাও লিখতে পারি আসলে। কারণ আমরা বুঝতেছি মিনিমাম বা ম্যাক্সিমাম এর ক্ষেত্রে কি হয় যে 0 হয়। সো নিচেরটা লিখলেও যা, না লিখলেও তাই। কারণ গুণ হয়ে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আচ্ছা, সো এটা নিজের মতো বসবে। তারপরে t এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তারপরে হইতেছে t নিজের মতো, আর এইটার ডিফারেন্সিয়েশন হবে 2nt। ঠিক আছে? সো এটাকে হচ্ছে সুন্দর করে লিখলে উপরে কি আসতেছে দেখি তো? 1, হ্যাঁ, 1 মাইনাস টুয়াইস n, আচ্ছা, টুয়াইস nt হচ্ছে মাইনাস হইতেছে, আর nt স্কয়ার আগে থেকে আছে। টুয়াইস nt স্কয়ার মাইনাস, এর মানে nt স্কয়ার মাইনাস। ঠিক আছে? আর নিচেরটা আসলে লেখা লাগে না, তাও। সো এটা 0। আর যাদের হচ্ছে ক্যালকুলেশন আসলে ফাস্ট, যারা হইতেছে ক্যালকুলেশনে প্রো, তারা দেখতেছে যে টি স্কয়ারের ভ্যালু 1/n আসছে। অ্যান্ড ওরা হচ্ছে করবে কি যে এইখানে ভ্যালুটা বসায় দিবে n-1 হোল স্কয়ার। আর এই যে এইবার আমি হচ্ছে ওই যে স্কয়ারটাকে ভিতরে নিয়ে যাব এইটার ক্ষেত্রে, তাহলে টি স্কয়ারের ভ্যালু আসবে, মানে এখানে আসবে টি স্কয়ার, আর নিচেরটা হবে এটা nt স্কয়ার হোল স্কয়ার। ঠিক আছে? সো এটাও দেখতে পাইতেছি যে এখানে যদি একটু তাকাই nt স্কয়ারের ভ্যালু হইতেছে 1। আচ্ছা, তাহলে জাস্ট বসায় দেই। ঠিক আছে? আমরা বসায় দেই আ 1 প্লাস n-1 হোল স্কয়ার। টি স্কয়ারের ভ্যালু হচ্ছে 1/n, আর nt স্কয়ারের ভ্যালু হইতেছে ওই যে 1, তাহলে 1 প্লাস 1 তার হোল স্কয়ার। আচ্ছা, এটা আসতেছে হইতেছে উম 1 প্লাস n-1 হোল স্কয়ার। এটা এই যে উপরে আছে 1/n আর নিচে আছে 4, এর মানে বাই 4n হবে। আর আমরা তারপরে ফর্মুলায় ফেলাই দিতে পারি যে n+1 হোল স্কয়ারের ফর্মুলায় চলে গেছে। তাই না? n+1 হোল স্কয়ার কি হবে? মানে a মাইনাস a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। সো এইখানে সেটাই আছে। এই যে এটা গুণ দিলে 4n ইনটু 1, আর এখানে আছে n-1 হোল স্কয়ার। সো n+1 হোল স্কয়ার বাই 4n। ঠিক আছে? তো আমরা মানে এই ধরনের কোশ্চেন কিন্তু আসলে রিটেনেও দিতে পারে। আমাদের অনেকের হয়তোবা মনে হইতে পারে যে আ দিবে না। বাট রিটেনে দিলে এই যে আমি যে জিনিসটা আসলে বলার ট্রাই করতেছি বারবার, সেটা হইতেছে যে রিলেভেন্ট পার্ট নিয়ে যদি আমি হচ্ছে কাজগুলা করতে পারি, অনেক ক্ষেত্রে আমার ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যাবে অন্য অনেকের চেয়ে। এমনি লেটস সে এই যে আমি যদি এটাকেও শুরুতে একটু কিছু লেট করে নিতাম যে লেট g ইজ ইকুয়াল টু এটা। তাহলে আমরা হচ্ছে এই যে পরবর্তীতে g কে ইউজ করতে পারতাম যে g সমান এটা। সুতরাং জি এর ম্যাক্স ভ্যালু এইটা। শেষ। সো জি ম্যাক্স ইজ ইকুয়াল টু এই। আচ্ছা, আমি আরেকটা হইতেছে একটু ম্যাথ দেখাই। এইটাও আমার কাছে মনে হইছে যে অপশন টেস্ট করে আমরা হচ্ছে উত্তর বলতে পারতাম সহজেই। আমাদের প্রশ্নে বলছে যে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু 0। এর মূল হইতেছে এবিসি। আমাকে সামেশন অফ এ প্লাস বি হোল স্কোয়ার বের করতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সামেশন অফ এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? যে আমি প্রথমে এবি বসাবো, দেন বিসি বসাবো, এর জায়গায় বি, বি এর জায়গায় সি বসাবো, দেন এর জায়গায় সি, সি এর বি এর জায়গায় এ বসাবো। ঠিক আছে? এই সামটা আমাকে বের করতে হবে। তো এই ক্ষেত্রেও আমি হচ্ছে প্রথমেই বলবো যে আমাদের কাছে অপশন টেস্ট করা যাবে একদম ইজিলি। ঠিক আছে? আমাদের জাস্ট খেয়াল রাখা লাগবে যে এক্স মাইনাস 1 হোল কিউব এটা হইতেছে এক্স কিউব, এক্স কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1। তাহলে পি এর ভ্যালু কত আসে? -3, কিউর ভ্যালু আসে 3, আর এর ভ্যালু আসে -1। সেই ক্ষেত্রে আমার এবিসি তিনটার ভ্যালুই কি আসবে? 1 আসবে। ঠিক আছে? মানে এক্স কিউব সমান 0 বলা মানে কি? যে এক্স এর যে ৩ টা সমাধান আছে, ৩ টাই হইতেছে 1, 1, 1। এর মানে a প্লাস বি ৩ ক্ষেত্রেই 2, আর 2 এর স্কয়ার 4, এর মানে ৩ টা 4 মানে 12। ঠিক আছে? সো এরপরে আমি জাস্ট অপশনে বসায় দেখলেই দেখবো যে আমার হচ্ছে খালি কতে মেলে। ঠিক আছে? এইখানে আমি অপশনের দিকে যখন তাকাইছি, তখন আমি দেখছি যে সিগনিফিক্যান্ট পার্থক্য আছে অপশনের মধ্যে। ঠিক আছে? যে খুবই সিগনিফিক্যান্ট পার্থক্য। এইটায় প্লাস আছে, এইটায় কিছু নাই সাথে, এইটায় মাইনাস আছে, আবার এইটায় জাস্ট মাইনাস কিউ এরকম আছে। সো এইভাবে আসলে অপশন টেস্ট করেই দেখা গেল যে বেশিরভাগ ম্যাথ আসলে করতে পারবা। 17-18 সালে আসছিল যে স্কয়ার রুট অফ 8 প্লাস 6i সেটা কত হবে? আচ্ছা, আমি একটু তোমাদের টাইম দিতেছি যে
হয়ে গেছে। তোমরা দেখি কত টাইম লাগে তোমাদের করতে? লেটস সে আমরা হচ্ছে এটার জন্য টাইম দিব হইতেছে ১০ সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা ১০ সেকেন্ড। আচ্ছা শেষ। ঠিক আছে? আশা করি হচ্ছে যারা বের করে ফেলছো। এটার অ্যান্সার হবে হচ্ছে গ। কিভাবে হবে? ১ম কথা হইতেছে যে ক যদি আমার অ্যান্সার হয় তাহলে খ অটো হওয়ার কথা। কারণ যখন আহ আমরা যখন হইতেছে তোমার জটিল সংখ্যা নিয়ে কাজ করি, তখন কোন একটা কিছুর স্কোয়ারের অ্যান্সার হইতেছে আসে প্লাস মাইনাস এক্স। মানে প্লাস এক্স যদি অ্যান্সার হয় তাহলে মাইনাস এক্স অবভিয়াসলি হবে। সো এইখানে আছে প্লাস 3 প্লাস আই আর এইখানে আছে মাইনাস 3 প্লাস আই। সো ক হইলে খ হওয়া উচিত। ঠিক আছে? আর দেন আমরা যখন কোন কিছুর স্কোয়ার রুট বের করি তখন এই যে সাইনটা যদি প্লাস হয় তাহলে আমাদের যে জিনিসটা আমরা বের করতেছি এটার তো আসলে ফর্মুলা আছে, চাইলে ফর্মুলা দিয়েও করা যায়। বাট আচ্ছা ফর্মুলাটা জাস্ট একটু লিখি, যাদের হয়তোবা প্রিপারেশন এর জন্য একটু হেল্প হবে। একবার রিভাইজ হয়ে যাবে। আচ্ছা, সো এইখানে হইতেছে আ অনেকে এভাবে পড়ে যে বি এর সাইন প্লাস হইলে এটা প্লাস, বি এর সাইন মাইনাস হইলে এটা মাইনাস। আমি এভাবে পড়ি যে বি গ্রেটার দ্যান 0, দেন এখানে প্লাস হইলে এখানে প্লাস, এখানে মাইনাস হইলে এখানে মাইনাস। সো আমরা দেখেই বুঝতেছি এই জায়গায় হচ্ছে 8 প্লাস 6 আছে। তাই না? প্লাস 6। সো আমার অ্যান্সারে প্লাস আসবে। এই জায়গায় হচ্ছে মাইনাস দেওয়া। ঠিক আছে? এর মানে এটা হবে না। সো আমরা হচ্ছে আসলে দেখেই এই ম্যাথের অ্যান্সার অনেকে ৩-৪ সেকেন্ডেও হয়তো বের করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, আমরা বেশ কয়েকটা প্রবলেম দেখলাম। আশা করি এটা হচ্ছে সবার জন্য অনেক হেল্পফুল হবে। ঠিক আছে।